আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিতা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় ভাই ও বোনেরা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা কিটো ডায়েট করছেন তাদের জন্য আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব কিটো ডায়েটের সবচাইতে বেশি মজার ফুলকপি পোলাও রেসিপি। যারা কিটো ডায়েট করছেন, ভাত, পোলাও, খিচুড়ি কিছুই খেতে পারছেন না, তাদের জন্য আজকের এই স্পেশাল ফুলকপির পোলাও রেসিপি। এখানে আমি ফুলকপি নিয়েছি, বড় সাইজের একটি ফুলকপি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবজি কাটার দিয়ে ফুলকপি কুচিয়ে নেব। এখানে আমি সবজি কাটার নিয়েছি, এখন আমি ফুলকপিগুলো কুচিয়ে নেব। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে, আর সর্বপ্রথম দেখতে পারবেন আমার ভিডিও। এভাবে করেই আমি সবগুলো ফুলকপি কুচিয়ে নিব। সবগুলো ফুলকপি কুচানো হয়ে গেছে। আর এখানে আমি যা যা নিয়েছি ছোট সাইজের একটা তেজপাতা, 2টি এলাচ, 3 টুকরো দারচিনি, 2টি লং, সামান্য আদা কুচি আর রসুন কুচি, 2টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আরও নিয়েছি কাজু, বাদাম, কিশমিশ। আর আজকের এই ফুলকপি পোলাও আমি বাটার দিয়ে রান্না করব। আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়েছি। এখন আমি দিয়ে দিব কাজু, বাদাম আর কিশমিশ। প্রথমে আমি কাজু, বাদাম আর কিশমিশ হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টি এলাচ, 3 টুকরো দারুচিনি, 2টি লং, হালকা একটু ভেজে নিব। হালকা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ফুলকপি কুচানো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা একদমই আপনাদের স্বাদ মতো দিবেন। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। 2 মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিব। যেহেতু ফুলকপি কুচিয়ে নিয়েছি তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আমি আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কাজু, বাদাম আর কিশমিশ। এখন 1 মিনিট নেড়ে চেড়ে নিব। সামান্য পানি আছে, পানিটা শুকিয়ে নিব 1 মিনিট নেড়ে চেড়ে। আর চুলার আঁচটা মিডিয়ামই আছে। যারা কিটো ডায়েট করছেন তারা লাঞ্চ অথবা ডিনারে এই রেসিপিটা রাখতে পারেন, খুবই ভালো লাগবে।
1 মিনিট নাড়াচাড়ার পর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ বাটার। বাটার দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে ফুলকপির পোলাও। যারা কিটো ডায়েট করছেন তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এই ফুলকপির পোলাও আসলেই অনেকটাই মজার। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিছু কাজু বাদাম আর কিশমিশ আমি উপরে দিয়ে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। আশা করি আজকের এই ফুলকপির পোলাও রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য অনেক দোয়া করি। নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।